ফ্যামিলির জন্য আমি একটা গাড়ি নিয়েছিলাম, ইকো গাড়ি। আচ্ছা 7 সিটার। আচ্ছা, এই গাড়িটাকে বাঁচা থেকে আমি সেই গাড়িটাকে হারিয়ে ফেলেছি। তাই হারিয়ে ফেলেছি বলতে কি, গাড়িটা রাখতে পারলাম না, নিজের জামাইবাবুকেই দিয়ে দিয়েছি আর কি। আপনি নিজের জামাইবাবুকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এর জন্য আমি অনেক কিছু করেছি। এর জন্য আমি আমার পরিবার ত্যাগ করেছি। এর জন্য আমি আমার নিজের শখের বাইক বিক্রি করেছি। একটা 2,000 টাকা ভাড়া খাটে গিয়ে যে 25,000 টাকা কেস খেয়ে আসি, সেখানে কোনো ব্যক্তি গাড়ি চাষ করবে বলুন? ঠিক ঠিক ঠিক। গাড়িটা ঠিকঠাকভাবে চালায় না, ঠিক আছে? আচ্ছা আমি যদি কন্টিনিউ এই গাড়িটা চালাই, আচ্ছা, আমার ইএমআই বাদ দিয়ে মাসে মোটামুটি 50,000 টাকা বাঁচবে। ইএমআই বাদ দিয়ে সব খরচা বাদ দিয়ে, সার্ভিসিং থেকে A to Z। A to Z সমস্ত খরচা বাদ দিয়ে 50,000 টাকা বাঁচবে। এটা কম করে বললাম। কম করে বললেন। হ্যাঁ, আর ঠিক আমার মতো যদি চালান। হ্যাঁ, আমার যে ভাড়া ধরা আছে, যদি আমি চালাই, আচ্ছা। তো আমার 1 লাখ টাকা ধরা বাঁধা, সব বাদ দিয়ে 8-9টা ইএমআই আছে, মিটে গেলে আমি রাজা। মিটে গেলে আপনাকে আর না, কোনো আমি চিন্তা নেই, রাজা। আপনি আবার আস্তে আস্তে ভগবানের আশীর্বাদে সবকিছু করে ফেলবেন, 1 নতুন বছর করে কাটবে, একটা গাড়ির দাম তুলে নেবো। একদম নতুন করে আস্তে আস্তে সবকিছু করে নিতে পারবেন। তা এরপর গাড়ি রেখে দেবেন তো? অবশ্যই এই গাড়ি তো থাকবে। আমার জান যে এর জন্য এত। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি দুর্লভ, আপনাদের হৃদয় থেকে অভিনন্দন। ভিডিওর ব্লগটা অনেকদিন পর শুরু হচ্ছে। যাই হোক, আমার বিভিন্ন কাজের প্রেসারের ভেতরে করতে পারলাম না টাইমে। যাই হোক, চেষ্টা করব কন্টিনিউ করার। আজকে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। গাড়িটা আছে বোলেরো 1.3। আমি করে ফেলেছিলাম, আমার ব্লগে একটা দেওয়া হয়েছে চ্যানেলে। এটা 1.7, বোলেরো 1.7 দাঁড়িয়ে আছে। এই গাড়িটার সঙ্গে দাদার সঙ্গে আমার অনেক আগেই কথা হয়ে গেছিলো, তো আমার সময়ও হচ্ছিল না ঠিকমতো টাইম করার, যার কারণের জন্য বিভিন্ন চাপের ভেতরে ছিলাম। আর আজকে একটু সময় পেয়েছি, দাদার সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। দাদা, ভিডিওটা কন্টিনিউ করি, চলুন দেখুন। মাহিন্দ্রা বোলেরো পিক আপ 1.7 টন। দাদা পুরো গাড়ি সাজিয়ে রেখেছেন, সামনে থেকে পিছন পর্যন্ত গাড়ি, WB নাম্বার, হ্যালোজেন হেডলাইট সেটআপ, পুরো পুরো টোটাল গাড়ির একটা ওয়াক আরাউন্ড করে নিই। গাড়ি এখন পুরোপুরি খালি, টোটাল লোডেতে গাড়ি চলে, যার কারণের জন্য গাড়ির ডালা বাড়িয়ে রেখেছেন দাদা। ঠিক আছে। হ্যাঁ, বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি। পুরো গাড়ির ইঞ্জিন স্পেসিফিকেশান 2523 সিসি 4 সিলিন্ডার 1.7 লিটার BS6 ডিজেল ইঞ্জিন। এর ম্যাক্স পাওয়ার 80 হর্স পাওয়ার, 220 নিউটন মিটার টর্ক, 3480 কেজি GVW, গ্রস ভেহিকেল ওয়েট, পেলোড 1700 কেজি, 1.7 টন। টোটাল হুইল বেস, এর হুইল বেস বলতে গেলে সামনের টায়ার থেকে পিছনের টায়ারের যতটা গ্যাপ, একেই বলা হয় গাড়ির হুইল বেস। এর টোটাল হুইল বেস 3290 মিলিমিটার। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 200 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ধরা হয় গাড়ির সব থেকে নিচের যে পার্টটা আছে, গাড়ির সব থেকে নিচের যে পার্টটা আছে সেইখান থেকে মাটির দূরত্ব যেটা, সেটা কি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হিসাবে অটোমোবাইল সেক্টরে ধরা হয়। যেমন যদি ফ্রন্টের সাসপেনশন যদি খুব নিচে থাকে, তাহলে ফ্রন্টের সাসপেনশন থেকেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স ধরা হয়। অথবা পেছনের ডিফারেন্সিয়াল যদি খুব নিচে থাকে, তাহলে সেটাকেই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ডিস্টেন্স ধরা হয়। যাই হোক, সামনে আর পিছনে সেমি ইলিপ্টিক্যাল লিপ স্প্রিং সাসপেনশন। আমি ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করব এ কারণেই, গাড়ির টার্নিং রেডিয়াস, গাড়ির পিস্টন সিলিন্ডারের অর্ডার আর হুইল বেস, এসব পার্টিকুলার নিয়ে একটা ভিডিও তৈরি করব আলাদা। পিছনে স্টেপনি রাখার জায়গা, যার স্টেপনি বক্সটা এরম বসানো আছে, দুটো রিভার্স পার্কিং সেন্সার, বাল্ব, টেল লাইট। আর দাদা নিজস্বভাবে আলাদা করে সাজিয়ে রেখেছেন গাড়িকে। পুরো গাড়ি পিছন থেকে সামনে পর্যন্ত চেন দিয়ে সাজানো আছে। গাড়ির টায়ার সাইজ 750/15 LT, এটা 15 ইঞ্চি টায়ার আছে। আর কার্গো বডি লেন্থ 10 ফিট বাই 5.9 ফিট, ওই অ্যারাউন্ড 6 ফিট চওড়া, 10 ফুট লম্বা। 60 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। সামনে পিছনে সেমি ইলিপ্টিক্যাল লিপ স্প্রিং সাসপেনশন, চওড়া চ্যাসিস, মাহিন্দ্রা বোলেরো পিক আপ। এটা গাড়ি ধোয়ার জন্য দাদা বালতি রেখে দিয়েছেন। এটা
সামনে তিরপল রশ্মি রাখার জন্য একটা আলাদা করে সেকশন করে রেখেছেন দাদা। আর নিট অ্যান্ড ক্লিন গাড়ি করা আছে, সাজানো আছে গাড়ি। গাড়ির ভেতরে ইন্টেরিয়ার দেখবো, দাদার সাথে একটু কথা বলবো। চলুন দাদার সাথে একটু কথা বলবো। দাদা উঠছি গাড়িতে। গাড়ির ফুল ডেকোরেশন দাদা আমার গ্রাস দিয়ে নিজে হাতে সাজিয়ে রেখেছেন। ওপরটা সব ওপরেও নিজের- এইভাবে সাজিয়ে রেখেছেন। পিছন দিকে বাল্ব, টেল লাইট আর একটা এলইডি টেল লাইটও করা আছে। আর পিছনের উইন্ডো কি একদম ফিক্সড করে দিয়েছেন নাকি এরকম ছিল কোম্পানি থেকে? আপনি নিজেই করেছেন, ফিক্সড করেছেন, তাই তো? আচ্ছা। আর আপনি নিজে মিউজিক সিস্টেম লাগিয়েছেন। আর 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স, রিভার্স 1। দাদা গাড়ি পুরো টিপটপ নিট অ্যান্ড ক্লিন রেখেছেন। এটা আমার ব্যাগ। দাদা আমার চ্যানেলে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। দাদার নাম কি বলুন? আমার নাম শেখ হাসিবুল রহমান। শেখ গাড়ি- হাসিবুল রহমান। হ্যাঁ, গাড়ি আমার মেয়ের নামে আছে। গাড়ি আপনার মেয়ের নামে? মেয়ের নামে আমার কোম্পানির নাম আচ্ছা। হুমায়রা ট্রান্সপোর্ট। কুমাইরা ট্রান্সপোর্ট। হুমায়রা ট্রান্সপোর্ট। হুমাইরা হুম, ট্রান্সপোর্ট। হ্যাঁ। আচ্ছা দাদা গাড়ি লাইনে কতদিন আছেন? আমি আছি আপনার 4 বছর, 2022 থেকে। আগে কি করতেন? আগে ফার্নিচারের কন্ট্রাক্টর করতাম। আগে নিজে কন্ট্রাক্ট নিয়ে কাজ হ্যাঁ। করতেন ফার্নিচারের, হ্যাঁ। তারপর নিজে নিজে গাড়ি নামিয়েছেন। হ্যাঁ। আর গাড়ি নামিয়েছিলাম, ড্রাইভার দিয়ে চালাবো ভেবেছিলাম, আচ্ছা, কিন্তু ড্রাইভার দিয়ে গাড়ি চলছে না। ফার্নিচার লাইন ছেড়ে দিয়ে নিজে গাড়ি লাইন ধরেছি। নিজে নিজে লাইন ধরেছেন। আচ্ছা, কতদিন হলো গাড়িটা নিয়েছেন? 4 বছর, 2022 এপ্রিল মাসে নিয়েছি। 2022-এর এপ্রিল মাসে নিয়েছেন। হুম। আর কন্টিনিউ চলছে সেইভাবে? হ্যাঁ চলছে। এবার আপনি প্রথম থেকে চালাচ্ছেন? না আমিও চালাচ্ছি, ড্রাইভারও চালাচ্ছি। ড্রাইভারকেও দিতে হয়। হুম। তা দাদা আপনাদের এই গাড়ি চলে কিসে বেসিক্যালি? বেসিক্যালি চলতে গেলে বলতে সবজিতে বেশি চলে। সবজিতে। হুম, আর আর আমার জামাইবাবুর চালের ব্যবসা ছিল, চালের ব্যবসাতে চলতো। আচ্ছা, ঠিক আছে, এই লাইটটা একটুখানি চলে দিন। হ্যাঁ, চালের ব্যবসা ছিল, চালের ব্যবসায় চলতো। আচ্ছা, ঠিক আছে, চালেতেও চলতো? হ্যাঁ চালেও চলতো। আর তোমার হচ্ছে টুকটাক বাইরের আউটে ভাড়া টাড়া, মুর্শিদাবাদ, তারপরে ভুবনেশ্বর, কটক, মুর্শিদাবাদ, ভুবনেশ্বর সব গেছেন? হ্যাঁ হ্যাঁ, অযোধ্যা পাহাড়, সব টোটাল সব পুরো পুরো ঘোরা আমার। আচ্ছা, এই গাড়ি নিয়ে গেছেন? হ্যাঁ, গাড়ির যেমন ভাড়া হয়েছে যেখানে অযোধ্যা যা হয়েছে? পাহাড়েও আমাকে এই গাড়ি নিয়ে উঠতে দেয়নি, ঠিক আছে। আচ্ছা তো আমি বললাম যে আমার সরকারি মাল আছে, আচ্ছা। তাহলে আপনারা গাড়ি করে দেন, আপনারা ভাড়া দেবেন। আচ্ছা, বলার সাথে সাথে বলছে না ঠিক আছে যান। চালান দেখাবার পরে এই গাড়ি নিয়ে অযোধ্যা পাহাড়ে উঠতে দিয়েছে। ওখানে অ্যালাউ নেই এই গাড়ি, আচ্ছা। মানে বাইরের গাড়ি অ্যালাউ নেই, ওখানকার স্থানীয় গাড়ি উঠবে। পুরুলিয়া অযোধ্যা হ্যাঁ, পাহাড়ে। হুম। তা দাদা গাড়িটা যখন নিয়েছিলেন কোথা থেকে নিয়েছিলেন? আমি নিয়েছিলাম পাঁচলা থেকে। মাজলা। হ্যাঁ, আর গাড়ির ডাউন পেমেন্ট কিরম করেছিলেন? ডাউন পেমেন্ট দিয়েছিলাম 1,03,000 টাকা দিয়েছিলাম। 1,03,000 টাকা? অফারে ছিল তখন অফার ছিল একটা। হ্যাঁ। 1,03,000 টাকা ডাউন পেমেন্ট করেছেন। আর ইএমআই কত করে আসছে গাড়ির? ইএমআই আছে আপনার 17,999। 17,999 প্রতি মাসে দিতে হচ্ছে। হ্যাঁ, প্রতি 4 বছর ধরে আপনি কন্টিনিউ টানছেন। হ্যাঁ। তা এমন কোনো কিছু হয়েছে যে বাড়ি থেকে ইএমআই ভরতে হয়েছে, এমন কোনো মাস গেছে হুম, যে একদম ইএমআই এর টাকা গাড়ি থেকে উঠছে না, বাড়ি থেকে এনে হ্যাঁ, ভরতে হয়েছে। হয়েছে? এরকম হয়েছে? হ্যাঁ, প্রতি বছর বর্ষাকালে টানতে। বর্ষাকালটায় অসুবিধা হয়ে যায়, বর্ষাকালে আমাদের পুরো মান্দা। তখন রাউন্ডিংটা ঠিক মতো আর হয় না, 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 না। টাকা রোলিংটা ঠিক মতো হয় না। না, তা এই যে গাড়িটা নিয়েছেন আপনার কিরম মনে হচ্ছে গাড়িটা চালিয়ে? গাড়ি চালিয়ে মোটামুটি কি মনে হচ্ছে? ঠিকই আছে। বোলেরো সেগমেন্টের এই সেগমেন্টের তো আরো গাড়ি আছে। না গাড়িতে দেখুন, আমি তো বলবো যে গাড়ি গাড়ির চালিয়ে কি লাইনে- বুঝছেন? গাড়ির লাইনে যেভাবে ইনকাম আছে, আচ্ছা চাকরিওয়ালার ইনকাম করতে পারবে না, আচ্ছা, প্রথম কথা। একদম। আর যেভাবে রাস্তাঘাটে আমাদের প্রশাসন অত্যাচার করছে, তা আমাদের গাড়ি চাষ করা আমাদের পক্ষে সম্ভব নয়, খুব কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হয়ে গেছে। কারণ পরশু দিনকে বৃষ্টিপুরে আমি 25,000 টাকা কেস খেয়েছি। পরশু দিনে? হুম। এই সামনে Overload-এ, হ্যাঁ, গত overload-এ, পরশু দিনে? হ্যাঁ। আচ্ছা, কারণ আমার এরিয়া, আমার থানাতেই কেস। ওভারলোডে? হ্যাঁ। আর কোম্পানি যদি এই গাড়িগুলো কমসে কম 3 টন পাসিং করে দেয় খুবই ভালো হবে। কোম্পানি যদি 3 টন পাসিং হ্যাঁ। করে দেয় তাহলে আপনাদের আরো খুবই সুবিধা হবে, সুবিধা হবে। মালটা ক্যারি করতেও সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ। এবং আপনাদের প্রফিটও কিছুটা বাঁচবে। হ্যাঁ, এবার আমরা যদি এইসব গাড়ি নিয়ে 1 টন 1.5 টন মাল নিয়ে ছুটি, আমরা কি ভাড়া পাঠাতে হবে না? আন্ডারলোডে চললে কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে তেল না। খরচাও আসবে না, ড্রাইভার খরচাও আসবে না, ওভারলোড না নিলে কি করে চলবে? চলবে না। আর আমি কোম্পানির কাছে রিকোয়েস্ট করবো, এই যদি কোম্পানির কাছে কোনো সময় এই ভিডিওটা পৌঁছায়, অবশ্যই যে এই গাড়িগুলো কমসে কম 3 টন করে যদি পাসিং করে দেয়, তাহলে এই গাড়িওয়ালারা বেঁচে যাবে। বেঁচে যাবে। ঠিক ঠিক ঠিক। হুম, দাদার তো 17,000 টাকা করে তো ইএমআই আসছে। হুম।
ইএমআই বাদ দিয়ে আপনার কিরকম আসছে, মান্থলি বাচাত কিরকম হচ্ছে? দেখো অ্যাকচুয়ালি আমি গাড়িটা ঠিকঠাকভাবে চালাই না, ঠিক আছে। আচ্ছা আমি যদি কন্টিনিউ এই গাড়িটা চালাই, আচ্ছা, আমার ইএমআই বাদ দিয়ে মাসে মোটামুটি 50,000 টাকা বাঁচবে। ইএমআই বাদ দিয়ে সব খরচা বাদ দিয়ে, সার্ভিসিং থেকে এ টু জেড সমস্ত খরচা বাদ দিয়ে 50,000 টাকা বাঁচবে। এটা কম করে বললাম। কম করে বললেন। হ্যাঁ, আর ঠিক আমার মতো যে- যদি চালান। হ্যাঁ, আমার যে ভাড়া ধরা আছে যদি আমি চালাই, আচ্ছা, তো আমার 1 লাখ টাকা ধরা বাঁধা, সব বাদ দিয়ে। আপনার সেইভাবে চালান না, না, টাইম দেন না না। গাড়িতে। টাইম যদি দিতেন সেইভাবে আপনার ইনকাম এরম এসে যেত, তো ভালো। কোনো খারাপ কি আছে বলুন? একটা চাকরিজীবীর থেকে খারাপ আছে? অবশ্যই না। নিজস্ব ব্যবসা, নিজস্ব স্বাধীন বিজনেস। হুম। এই কি একটু থানা পুলিশ কেস কাছারি এইগুলো তো রোডের হ্যাঁ। ওপর একটুখানি সামলাতে হয়, এইটাই, আর কিছু ব্যাপার নাই। সামলাতে বলতে ও মানে মানে ওইরকম ভাবে অত্যাচার করলে কিভাবে গাড়ি চাষ করে বলুন, ঠিক তাই না? ঠিক। একটা আমার এরিয়াতে, আমার থানাতে যদি এরম ভাবে, আমি বলছি আমি লোকাল ছেলে, তার সত্ত্বেও আমাকে 25,000 টাকা ফাইন মারলো। তাহলে এরম ভাবে একটা ফাইন, 25,000 টাকা ফাইন মানে 2 মাসের গাড়ির কিস্তি। 2 মাসের গাড়ির কিস্তি। তাহলে একটা 2,000 টাকা ভাড়া খাটে গিয়ে যে 25,000 টাকা কেসকে আসি, সেখানে কোনো ব্যক্তি গাড়ি চাষ করবে বলুন? ঠিক ঠিক ঠিক। দাদা, এই গাড়ির সার্ভিস কস্ট কিরকম? এর সার্ভিস কোম্পানি আমাকে বলেছিল যে 15 সার্ভিস। না না, আমি বলছি ওইটা তো তো service মাইলেজ। খরচা? হ্যাঁ, মাইলেজের কথা বলছেন 15। এর খরচা শোরুমে ঢুকালে 14,000-15,000 টাকার খরচা হয়। আচ্ছা, কত হাজার কিলোমিটার ছাড়া ছাড়া করেন? 10,000? 20,000। 20,000 কিলোমিটার ছাড়া ছাড়া করেন। 20,000। তো শোরুমে ঢুকালে আমি শোরুম থেকে করাতাম 20,000, 22,000, 14,000, 16,000 এমন খরচা হতো। তো এই বছরে আমি আর শোরুমে ঢুকাইনি, কারণ আমার ইঞ্জিন গ্যারান্টি ছিল, সে কেটে গেছে। আচ্ছা, তো আমি মানে ওয়ারেন্টির মধ্যে ওয়ারেন্টি শেষ হয়ে গেছে? হ্যাঁ, ওয়ারেন্টি শেষ হয়ে গেছে, ইঞ্জিন ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। তো আমি পাঁশকুড়া থেকে আমি এমনি লোকাল দোকান থেকে করেছি, খুব ব্যবহার ভালো। আচ্ছা। মানে সে একদম মানে ইঞ্জিনের এ টু জেডের কাজ জানে। আচ্ছা, তো আমি তার কাছে সার্ভিসিং করালাম, মাত্র 6,000 টাকা খরচা হলো। মানে গাড়িটা পুরো সার্ভিসিং হ্যাঁ। করেন 6,000 টাকা হ্যাঁ, খরচা? মোবিল টোবিল সব কিছু। আচ্ছা, এটা কত হাজার কিলোমিটার, 20,000 কিলোমিটার ছাড়া ছাড়াই 6,000 টাকা করে সার্ভিস খরচা লাগে? হ্যাঁ, 6,000, 8,000। এটা শোরুমে গেলে ডবল হয়ে যাবে। শোরুমে নয়, বাইরে তো হলো 6,000 8,000। শোরুমের কথাটা বাদই দিন, এখন আপনার ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে, মানে হ্যাঁ, আপনার যাবো। শোরুমে যাবেন আমি কেন? কেন যাবো? বেকার খরচা বেশি হ্যাঁ। হয়ে যাবে। যে জিনিসটা একটুখানি খারাপ হবে সেটাকে পুরো পাল্টে দিতে হবে। হ্যাঁ, শোরুমে তো তাই বলে, আমরা দেখেছি। এরা সেটাকে ঠিক করে লাগিয়ে দেবে। এটা সেটা রিপেয়ার করে লাগাবে, ওরা সেটা বাতিল করে দেবে। এই তো সেম গাড়ির একটা ইঞ্জিন সিজ হয়ে গেছিলো, মোবিল ছিল না, শোরুম বললো ইঞ্জিন ফেলে তো নতুন ইঞ্জিন বসাতে হবে। আচ্ছা আমার ওই মিস্ত্রি, ওনার বাপনদা নাম, পাঁশকুড়ায় বাড়ি, আচ্ছা আর পাঁশকুড়ায় ওনার দোকান। উনি বললো যে গাড়িটা তুমি নিয়ে চলে আসো, ওই গাড়ির ইঞ্জিন আমি আমার করে দেবো। আচ্ছা। সেই গাড়ির ইঞ্জিন নিজে কাজ করে, নিজে সার্ভিসিং করে, সেই ইঞ্জিন আবার চলছে। আর শোরুমে বলে 80,000 টাকা খরচা হয়েছে। দিয়েছে, শোরুমে বলে দিয়েছে ইঞ্জিন নতুন করতে হবে। হ্যাঁ, শোরুমে বললো 4.5 লাখ টাকা পড়বে, ইঞ্জিন চেঞ্জ করতে হবে। তাহলে আর সেই ইঞ্জিন 80,000 টাকা কমপ্লিট হয়ে গেল, নতুন করে দাঁড় করে দিয়েছে। নতুন করে দাঁড় করে দিল। ও বোলেরোই গাড়ি? হ্যাঁ, বুলেরো 1.7। একবার ডাকছে তোমাকে। ওই তো বাবা। দাদার এই গাড়িটার পর আর কি গাড়ি নেওয়ার ইচ্ছা আছে? কি মনে হচ্ছে? না, এই গাড়িটা তো 2022-এ নিয়েছিলাম, আর ফ্যামিলির জন্য আমি একটা গাড়ি নিয়েছিলাম, ইকো গাড়ি, আচ্ছা 7 সিটার। আচ্ছা, সেই গাড়িটা, এই গাড়িটাকে বাঁচাতে গিয়ে আমি সেই গাড়িটাকে হারিয়ে ফেলেছি। তাই? হারিয়ে ফেলেছি বলতে কি, গাড়িটা রাখতে পারলাম না, নিজের জামাইবাবুকেই দিয়ে দিয়েছি আর কি। আপনি নিজের জামাইবাবুকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এর জন্য আমি অনেক কিছু করেছি। এর জন্য আমি আমার পরিবার ত্যাগ করেছি, এর জন্য আমি আমার নিজের শখের বাইক বিক্রি করে দিয়েছি। এইটা এর ইএমআই এর কিস্তির টাকা ঠিক মতো টাইম টু টাইম মেটানোর জন্য নাকি? হ্যাঁ, এবার আপনি তো সেই মতো সময় দেননি। সময় যদি সেভাবে দিতে পারতেন তাহলে এই গাড়ি থেকে আপনি বেশ কিছু পয়সা রোজগার করে ফেলতে পারতেন। তবে আর বেশি অল্প আর ইএমআই কিছু আছে। কদিন বাকি আছে? আর 8-9টা বাকি আছে। 8-9টা মানে 8-9 মাস। হ্যাঁ, 8-9টা ইএমআই আছে, মিটে গেলে আমি রাজা। মিটে গেলে আপনাকে আর না, কোনো আমি চিন্তা নেই। রাজা। আপনি আবার আস্তে আস্তে ভগবানের আশীর্বাদে সবকিছু করে ফেলবেন এক নতুন বছর করে। কাটবো, একটা গাড়ির দাম তুলে নেবো। একদম নতুন করে আস্তে আস্তে সবকিছু করে নিতে পারবেন। তা এরপর গাড়ি রেখে দেবেন তো? অবশ্যই। এই গাড়ি তো আমার জান। থাকবে। এই আমার জান যে। এর জন্য এত স্যাক্রিফাইস করেছেন বলছেন। হুম। আচ্ছা, এরপর আরেকটা কি গাড়ি কিনবেন এরপর? হ্যাঁ, এরপরে আমার 10 টাকা একটা নেওয়ার ইচ্ছা আছে, আমাদের ডিমের গাড়ি চলে। ডিমে? হুম। আচ্ছা আদ্রা থেকে ডিম, আচ্ছা। মুর্শিদাবাদ। আচ্ছা। মুর্শিদাবাদের ডিম খালি হয়ে আপনার আরামবাগ থেকে 4 লোড হয়, আদ্রা যায়। আচ্ছা। আন্ধ্রা থেকে মুর্শিদাবাদ ডিম আসে। ডিম খালি হয়? হ্যাঁ, ওই মুর্শিদাবাদ থেকে খালি গাড়ি চলে আসে আরামবাগ, আরামবাগ থেকে 4 লোড করে ফের আন্ধ্রা। আন্ধ্রা চলে যায়। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই বিজনেস আছে? হুম। আবার ওই 10 চাকা লাখটা নামাবেন, হুম। তাই তো? বেশ, আমাকে বলবেন, আমি কিন্তু রিভিউ করব সব গাড়ির। ঠিক আছে, যাই হোক, আপনার আপনার নাম্বার আছে, আমি সেভ করে গেছি। একদম। হুম। আচ্ছা, যাই হোক, গাড়ি লাইনে এখন কত কিলোমিটার চলেছে গাড়ি? গাড়ি সবে 1 লাখে পৌঁছেছে, 4 বছরের গাড়ি, খুব অল্প চলেছে। বেশি চলেনি তো না, গাড়ি? না।
99,300 কেউ বিশ্বাসই করবে না যে 4 বছরের গাড়ি। 4 বছরের গাড়ি। 4 বছরের গাড়ি, অন্য আপনি তো গাড়ি 4 লাখ, 3 লাখ, আপনি তো 5 লাখ। গাড়িকে খুব মেনটেন করে রেখেছেন, টিপটপ কন্ডিশন করে রেখেছেন। গাড়ির ডালা খাপ ছাড়ুন, কিন্তু গাড়ির কেবিন, গাড়ির ইঞ্জিন, ডালা, গাড়ির বনেট আমরা তো দেখেছি। গাড়ির ডালাতেও গাড়ির মাল লোড হচ্ছে, গাড়ির ডালাতে গাড়ির মাল লোড হচ্ছে তাতে তো নোংরা ধুলো ময়লা হবেই। হুম। কিন্তু বাদ বাকি আমি গাড়ি দেখি। সার্ভিসিং করতে বেরিয়েছিলাম, গাড়িটা ধুলাই করবো বলে বেরিয়েছিলাম। আচ্ছা, আমি তো আমাকে বললেন যে হ্যাঁ, গাড়ি আমি আপনার ওয়াশ জন্যই করতে আমি যাবো। ওয়েট করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যে তা আপনি বলুন, আমার তো ভিউয়ার্স আছে অনেক, আমার নতুন যারা গাড়ি লাইনে আসতে চাইছে হ্যাঁ। তাদেরকে কি মেসেজ দেবেন আপনি? আপনি তো আমি- একটা, আপনি ধরুন গাড়ি লাইনে যে ইএমআই কেউ মিটিয়ে দিয়েছে গাড়ির, তার মতো নিশ্চিন্ত মানে সফল আর কেউ নেই। হুম। গাড়ি লাইনটা তো আমি বলবো ইএমআই এর গাড়ি, যদি ইএমআই কেউ মিটিয়ে দিতে পারে তার থেকে সাকসেসফুল আর কেউ নেই। আপনি তো আর 7-8টা ইএমআই দিলে আপনার গাড়ি ফ্রি হয়ে যাবে। তো আমি বলবো নতুন করে কেউ যদি গাড়ির লাইনে ঢুকে, আমি রিকোয়েস্ট করবো যে গাড়ির লাইনে না আসে, কারণ গাড়ির লাইনটা এতটাই বাজে লাইন হয়ে গেছে, মানে এর মতো আর কোনো লাইন নেই। ওই টাকা যদি সে অন্য কোনো ব্যবসায় ফাঁসাতে পারে, নিশ্চিন্তে ঘুমোতে পারবে, নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারবে, ব্যবসাটাও আগে বাড়াতে পারবে ঠিক গাড়ির লাইন থেকে সরে যায়। কারণ গাড়ির লাইন হচ্ছে এমনই একটা লাইন হয়ে গেছে, তুমি ধরো ড্রাইভারদের যদি গাড়ি খাটাও, ড্রাইভার তুমি যদি দিয়ে। ভাবছো আমি একটা গাড়ি নেবো, ড্রাইভারদের খাটাবো, গাড়িটা যতক্ষণ না বাড়িতে ফিরছে তুমি ঘুমোতে পারবে না। ঠিক 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 আছে, একদম। এবার বীজ রাতে হয়তো আপনি ঘুমিয়েও পড়েছেন, তখন ড্রাইভার ফোন করবে, দাদা গাড়ি অমুক জায়গায় এমবিআই ধরেছে, আরটিও ধরেছে, ঠিক আপনার ঘুম হারাম হয়ে যাবে। ঠিক। তো সেই জন্য আমি কোনো ব্যক্তি বা কোনো ভাই বা কোনো দাদা যদি গাড়ির লাইনে ঢুকতে চাও, রিকোয়েস্ট করবো গাড়ির লাইন থেকে অন্য কোনো একটা ব্যবসা করো, অথচ তুমি সফলতা পাবে। সফলতা পাবে হ্যাঁ অন্য কোনো ব্যবসা করলে। হ্যাঁ। কিন্তু আপনি তো এই ব্যবসা করে সাকসেসফুল হয়েছেন, তাহলে এই আপনি ব্যবসা করে আমি অনেক কাঠ খইলা মানে পুড়িয়ে আমি আজকে এই জায়গায় বসে আছি। অনেক অনেক মানে দেখুন দাদা, অতি দুশ্মনের না এরকম জীবনে দাঁড়ায়। দেখুন দাদা, এখন তো দাদা সব লাইনেই কম্পিটিশন। হ্যাঁ, সব লাইনে তাই নয় কি? কম্পিটিশন, কিন্তু সব ব্যবসাতেই এই লাইনে কম্পিটিশন বেশি। এই লাইনে বেশি এই কম্পিটিশন। লাইনে আমাদের যেমন পশ্চিমবাংলায় পুলিশ বলো, আরটিও বলো, এমবিআই বলো, যেভাবে পেরেশানি করছে, ঠিক আছে, এরকম কোনো রাজ্যে হয়নি। আমি উড়িষ্যাতেও ঘুরেছি, ঠিক ঠিক উড়িষ্যার কোনো জায়গায় একটা পুলিশ দেখতে পাইনি। আমি 1200 কিলোমিটার রান করে এসেছি গাড়ি, কোনো জায়গায় একটা টাকা আমাদের নেয়নি, বা কোনো জায়গায় পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে হাতও বাড়ায়নি। আর এখানে তো পশ্চিমবাংলাতে তো তোমার খালি গাড়ি নিয়ে গেলেও তাহলে পয়সা দে, এরকম, তাহলে কি গাড়ি চাষ করে বলো? এই কারণেই আপনাদের অভিজ্ঞতার জন্য এই কারণেই বলছেন যে গাড়ি লাইনে যাতে না আসে। হুম, গাড়ি লাইনে এলে এই রকম সমস্যার সম্মুখীন হতে হবে, হ্যাঁ কেস কাচারি সুট ঝামেলার মধ্যে থাকতে হবে। তারপরে এখন সত্যি কথা বলতে গাড়ির তো পেপারসেরও দাম খরচা বেড়ে গেছে অনেক। হ্যাঁ, এখন ইয়ারলি আপনার খরচ যে ইন্স্যুরেন্স 18,000 টাকা ছিল, সেই ইন্স্যুরেন্স এখন 21,000 টাকা হয়ে গেছে। 21,000 টাকা হয়ে গেছে। তারপরে কি বলবো? টায়ার ফায়ারের সব দাম বেড়ে গেছে। এক একটা টায়ার 10,000, হ্যাঁ। যে টায়ার 8,000 ছিল। তাই তো, টায়ারের দাম বেড়ে গেছে, মেকানিক মিস্ত্রি থেকে শুরু করে পার্টসের সমস্ত কিছু দাম বেড়ে গেছে। আর BS6 এর গাড়ি, হ্যাঁ এখন তো সব BS6 এর গাড়ি। হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক। দাদার হেল্পার টেল্পার কিছু রাখেন নেই? না, আমি হেল্পার টেল্পার আমার লাগে না, একাই ছোট সব গাড়ি। কিছু করে নেন? ঠিক ঠিক ঠিক। আমি লং রুটে যখন ছুটি তখন ডবল ড্রাইভার যাই, একটা ড্রাইভার তুলে নিই। একটা ড্রাইভার নিতে হয়, নাহলে অসুবিধা না, হবে। ডবল ড্রাইভার নিই। আচ্ছা, আমি risk নিই না। কত কিলোমিটার গাড়ি অ্যাপ্রক্স রান আমি করে? 1,500 রান করেছি, ভুবনেশ্বর, পুরী। এমনি সারাউন্ডিং ধরুন সারা মাসে, সারাদিন সারা মাসে কত হবে? গাড়ি 4,000 6,000। সারা মাসে গাড়ি রান করে হ্যাঁ। ওই দিনের হিসাবে মোটামুটি 200 কিলোমিটার, হ্যাঁ হ্যাঁ। তাই না কি? হুম। ঠিক আছে দাদা, আপনার সঙ্গে আমার অনেকক্ষণ কথা হলো, আমার খুব ভালো লাগলো। দাদার সঙ্গে আবার আমি পরে আবার কাজ করব, দাদার সঙ্গে আবার ভিডিও করব। দাদার সব কিছু শুনলেন নিজের মুখে কথা। ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি দাদা, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে। এবার এইসব আইডিয়া অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে খারাপও লাগে। বিজনেস লাইন ভালো আছে, খারাপ আছে, সব কিছু মিলিয়ে বিজনেস চালাতে হয়। তো গাইস, দাদার মুখে সব কিছু শুনলেন। আমরা ব্যবসার ভালো দিক মন্দ দিক সব দিকই ভিডিও করি। এমন নয় যে খারাপ দিকের কথাগুলো ভিডিওতে কেটে দেবো, ভালো দিকের কথাগুলো ভিডিওতে রাখবো, সেরকম নয়। অরিজিনাল যেটা বাস্তবিক কথা সেটাই আমরা বলি, সেটাই আমরা ড্রাইভাররা যেটা বলে, রিভিউ যেটা ড্রাইভাররা ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাকটাই আমরা চ্যানেলে আপলোড করি, যাতে করে আমার সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স আছে তারা বুঝতে পারে গাড়ির লাইনটা কীরকম, ট্রান্সপোর্ট লাইনটা কীরকম, সমস্ত কিছু জিনিসটা সমস্ত কিছুটা দেখলেন। আবার আগামী কোনো জায়গায় আগামী কোনো দিনে দেখা হবে। ততক্ষণে আমায় বিদায় দিন। জয় হিন্দ, জয় ভারত।